নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি টিপস শেয়ার করব। এটি ঠিক নতুন বলা যায় না, অনেকেই জানেন হয়তো, আর যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। আজ আমি দেখাবো কিভাবে ফ্রি আপনারা 15 জিবি স্পেস ব্যবহার করতে পারেন। একটি ইমেল অ্যাকাউন্ট করলে আপনারা ফ্রি 15 জিবি স্পেস পাবেন। সেই ফ্রি 15 জিবি স্পেসে আপনারা যে কোনো ফাইলকে রেখে দিতে পারেন। এখানে ফাইল বলতে আমি বোঝাচ্ছি গান, ভিডিও, আপনার যে কোনো ডকুমেন্টস, সেটা কোনো সার্টিফিকেট হোক, কোনো পিকচার হোক, যে কোনো ডকুমেন্টস আপনি 15 জিবি ফ্রি ব্যবহার করে রাখতে পারেন। এটার জন্য আপনাকে প্রথমে একটি জিমেলে অ্যাকাউন্ট করতে হবে। জিমেলে অ্যাকাউন্ট করা খুব সহজ। আপনারা www.gmail.com সাইট খুলবেন, সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশান আছে, সেখানে ক্লিক করে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে, পাসওয়ার্ড তৈরি করতে হবে। করলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। এই জিমেল অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর গুগল কোম্পানি আপনাকে 15 জিবি ফ্রি স্পেস দেবে। যেমন আমরা মেমোরি কার্ড ব্যবহার করি 4 জিবি, 8 জিবি, সেই রকম গুগল কোম্পানি আপনাকে 15 জিবি ফ্রি স্পেস দেবে আপনার ডকুমেন্টসগুলো সুরক্ষিত রাখার জন্য। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফ্রি সাবস্ক্রাইব, এর জন্য কোনো আপনাকে পয়সা দিতে হচ্ছে না। একবার সাবস্ক্রাইব করে নিন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব করার ফলে। তো যারা জানেন না কিভাবে ফ্রি স্পেস ব্যবহার করতে হয় গুগলের, তারা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখুন, আর স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন কিভাবে ফ্রি স্পেস গুগলে ব্যবহার করতে হয় আমরা দেখে নিই। সবার জন্য 15 জিবি গুগল দিয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এটা কী জিনিস। তো আমাদের ফোনে সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটার মাধ্যমে করতে পারি। আর যদি কম্পিউটারে ইমেল খুলি, তো পাশে একটা সাইট আছে, সেখানে ক্লিক করলে গুগল ড্রাইভ পাবেন। একটু খোঁজাখুঁজি করবেন, পেয়ে যাবেন। আজ আমি দেখাবো ফোন থেকে কিভাবে করতে হয়। চলুন মন দিয়ে ভিডিওটা দেখে নিই। আর যারা এই ভিডিওর এটা জানেন, তারা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন, ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা জানেন না, তারা মন দিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য একটি অ্যাপস নিতে হয়। যাদের ফোনে এই অ্যাপসটি নেই, বলে রাখি অ্যাপসটির নাম হচ্ছে গুগল ড্রাইভ। যাদের ফোনে এই অ্যাপসটি নেই তারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ড্রাইভ। চলুন আমি লিখি গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, এই যে প্রথমে যে অ্যাপসটা আসছে দেখুন, অ্যাপসটা দেখতে এই রকম। গুগল ড্রাইভ সাইনটাকেও দেখে নেবেন, নিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে এই অ্যাপসটি রয়েছে, তাই আমাকে আর ইনস্টল করতে হচ্ছে না। আপনাদের অনেকবার দেখিয়েছি অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয়, আপনারা করে নেবেন। অনেকেই জানেন কীভাবে অ্যাপস ইনস্টল করতে হয়। গুগল ড্রাইভ এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এই অ্যাপসটাকে ওপেন করবেন। চলুন আমি অ্যাপসটাকে ওপেন করে নিই। এখানে অ্যাপস আছে ড্রাইভ, অ্যাপসটি ওপেন হচ্ছে। তার আগে বন্ধুরা জানিয়ে রাখি, আপনার মোবাইলে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখবেন। যদি লগ ইন করে না রাখেন, তাহলে আপনাকে লগ ইন করতে বলা হবে। তো চলুন দেখুন, চেকিং ইনফো দেখাচ্ছে, কিছুক্ষণ প্রসেসটা চলবে। আপনার এতে সুবিধা পাবেন, আপনি কোনো আপনার সার্টিফিকেট রাখলেন, সার্টিফিকেটটা হয়তো অন্য কোথাও প্রয়োজন হয়েছে, সেখানে আপনি সার্টিফিকেটটা নিয়ে যাননি, তো সেই সার্টিফিকেটটা আপনি ফোন থেকে আপনি কাউকে দিতে পারেন, ইমেল করতে পারেন, মানে যে কোনো জায়গা থেকে আপনি ওই যে জিনিসগুলো রাখছেন সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো দেশে থাকুন, যে কোনো রাজ্যে থাকুন, আপনাকে নিয়ে ঘুরতে হবে না আপনার সার্টিফিকেট, আপনার গান, ভিডিও, আপনার যে কোনো পিকচার, প্রিয়জনের পিকচার, কিছু নিয়ে আপনাকে কোথাও বেরোতে হবে না। জাস্ট গুগল ড্রাইভে রেখে দেবেন, যখন যেটা প্রয়োজন হবে ড্রাইভ থেকে নিয়ে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন, কাউকে পাঠাতে পারবেন। চলুন, এখানে এই অপশানটা আমার এসেছে। এই অপশানটা আসার পরে এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দেবো। চলুন আমি সিকিউরিটির জন্য ইমেল আইডিটা আপনাদের দেখাবো না,
আমি এখানে ইমেলটা দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি। আমি আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন এখানে অ্যাকসেপ্ট রয়েছে, একদম নিচে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আমার গুগল ড্রাইভটা ওপেন হচ্ছে। বন্ধুরা, এটা খুবই কাজের জিনিস, আপনারা ব্যবহার করবেন, কারণ গুগল আপনাদের 15 GB ফ্রি স্পেস দিচ্ছে, আপনারা ছাড়বেন কেন প্রতিটা ইমেল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে। তো এটা ব্যবহার করে আমরা অনেক কাজ করতে, একটু বুদ্ধি করে কাজ করবেন, আপনারা এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো লাগবে। কারণ ডকুমেন্টস আপনাকে নিয়ে ঘুরতে হচ্ছে না, জাস্ট গুগল ড্রাইভে ফেলে দেবেন, ডকুমেন্টসগুলো আপনার সেভ থাকবে, সারা লাইফ সেভ থাকবে। এর জন্য আপনার ওরা ডিলিটও করে দেবেন। আপনি যদি 2 দিন 3 দিন 10 দিন বা 1 মাস 1 বছর 2 বছর ব্যবহার যদি নাও করেন, আপনার ফটো ডিলিট হবে না। আর এই ফটোগুলো আপনার কেউ খুলে দেখতেও পারবে না, পুরো সিকিউরিটির মধ্যে থাকবে। আমার গুগল ড্রাইভটা ওপেন হচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করুন। ড্রাইভ ওপেন হয়ে গিয়েছে। এই ড্রাইভে আমি আগে থেকে অনেক কিছু রেখেছি, দেখুন যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখানের জিনিস রেখেছি। একটু দেখে দিয়ে আপনাদের ফোল্ডার বানিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা ফোল্ডার বানিয়ে রেখেছি। এই ফাইলগুলো আমি যে কোনো জায়গায়, দেখুন আমার মোবাইলে নেই, কোনো মেমোরি কার্ডে নেই, আমি জাস্ট গুগল ড্রাইভে রেখেছি এবং ড্রাইভ থেকে ব্যবহার করতে পারি। যেমন দেখুন দীঘায় গিয়েছিলাম, দীঘাতে একটা ফোল্ডার বানিয়েছি, ফোল্ডার বানিয়ে আমি ফাইলগুলো রেখে দিয়েছি। দেখুন আমি ইন্টারনেটে বসে যে কোনো জায়গা থেকে করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। কাউকে পাঠাতে হলে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এই 3টে ডটে ক্লিক করবেন। ধরুন আমি এই পিকচারটা কাউকে পাঠাবো, তো এখানে 3টে ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অ্যাড পিপল, এটা কাউকে আমি লিঙ্কটাকে শেয়ার করতে পারি, যদি চাই অ্যাড করতে পারি, বা শেয়ার লিঙ্কে ক্লিক করে শেয়ার করতে পারি। অ্যাভেলেবেল অফলাইন ক্লিক করলে আমার অফলাইনেও এটা থাকবে, তাহলে তখন আর কোনো নেট লাগছে না। অ্যাভেলেবেল অফলাইন, এই জাস্ট এইটাকে ক্লিক করতে, ওপেন উইথ আমি কী দিয়ে এটাকে আরও দেখতে চাই। সেন্ড কপি, ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করে আমি ব্যবহার করতে হয়। যেমন আপনার ধরুন এই ফটো কাউকে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনি যাবেন ফোনে ঢুকবেন বা আপনার ইমেলে ঢুকবেন, ঢুকে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে হয়ে যাবে। আর এটা অনেকের ভুল ধারণা হয়তো থাকতে পারে যে আপনি যে মোবাইল থেকে করছেন সেই মোবাইল থেকেই আপনাকে ওপেন করতে হবে, না, তার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো মোবাইল, যে কোনো কম্পিউটার থেকে আপনি ইমেল আপনারটা সাইন ইন করলেই বা ইমেলটা ওপেন করলেই অ্যাকাউন্টটা, তখনই আপনি এই ফটোগুলো দেখতে পাবেন। আর এই ফটোগুলো আপনি ছাড়া আর কেউই দেখতে পারবে না, আপনিই দেখতে পাবেন। তো এইভাবে আপনি করতে পারেন। প্রিন্ট, আপনার ফোনে যদি এই প্রিন্টের অপশান থাকে প্রিন্টও করতে পারবেন, ফটো রিনেম করতে পারবেন, মুভ করতে পারবেন, একটা জায়গা থেকে আরেকটা সরাতে পারবেন, এইভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে। তার জন্য আপনাকে আপনার ফোনের মেমোরি কার্ড ব্যবহার করতে হবে না, জাস্ট গুগলের 15 জিবিটা ব্যবহার করুন। এইভাবে দেখুন আমি রেখে দিয়েছি। ব্যাকে করলাম। চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই চলুন বন্ধুরা দেখিয়ে দিই আপনারা কীভাবে ব্যবহার করবেন। আপনারা যখন খুলবেন তখন এইগুলো ফটোগুলো থাকবে না, কারণ আপনারা নতুন খুলছেন। ইমেল দিয়ে আগে দেখিয়েছি কীভাবে সাইন ইন করতে হয়। এরপরে আপনাদের এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখুন অপশান আছে ফোল্ডার, আরেকবার একটু দেখিয়ে দিই। আপনারা এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফোল্ডারে ক্লিক করলে আপনি একটি ফোল্ডার বানিয়ে তার নাম দিতে পারেন এবং তাতে ফটোগুলো রাখতে পারেন। যদি ফোল্ডার না বানিয়ে যদি ফটো রাখতে চান তাহলে আপলোডে ক্লিক করবেন। আর খুব ভালো হয় ফোল্ডার বানিয়ে রাখাটাই। চলুন আমি একটি ফোল্ডার বানাই। ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারের একটা নাম দেব, ধরুন SNDP সন্দীপ বাগ ফর ইউ। আপনারা সবাই জানেন যে আমার এটি ইউটিউবের চ্যানেলের নাম, আপনারা গুগলে লিখলেও পেয়ে যাবেন। তো সন্দীপ বাগ ফর ইউ লিখলাম। লেখার পর দেখুন ফোল্ডার তৈরি হয়ে গেল। দেখুন এখানে এই যে ফোল্ডারটা আছে সন্দীপ বাগ ফর ইউ ফোল্ডার, এই ফোল্ডারটার ভিতরে আমি কিছু রাখতে চাই, তাহলে এই ফোল্ডারে আমি ক্লিক করব। ফোল্ডার তৈরি করার পর ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার আবার প্লাস সাইনে যাব, প্লাস সাইনে আসলাম। এরপরে দেখুন এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করব। বন্ধুরা আগেই জানিয়ে দিই, এই যে জিনিস প্রসেসটা করতে হলে আপনাকে ইন্টারনেটের প্রয়োজন। এরপর আমার কোথায় রয়েছে, কি ফাইল আছে না আছে সেটা আপনাকে দেখাচ্ছে। আমি কোথায় দিয়ে চুজ করব। ধরুন আমি এখানে গ্যালারিতে ঢুকলাম, একটা ফটো নেব।
চলুন আমি আমার ফাইল ওপেন করি। দেখুন, ধরুন আমি এই ফটোটা রাখতে চাই, এই ফটোটা, তো এতে আমি ক্লিক করব, চেপে তো ক্লিক করলাম। দেখুন প্রিফারিং ওয়ান ফাইল ফর আপলোডেড, একটু ওয়েট করুন। দেখুন ফাইলটা চলে আসলো। এবার কিছুক্ষণের মধ্যে ফাইলটা চলে আসবে। আপনার ফাইলটা যত বড় হবে ততটা সময় লাগবে। দেখুন চলে এসেছে, ফাইলটাকে বড় করে দেখলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা গুগল ড্রাইভে গান, ভিডিও, আমি যেভাবে পিকচার নিলাম আপনারা ওইভাবে গান, ভিডিও যে কোনো ফাইল নিতে পারেন। আপনার হয়তো হতে পারে যে এই ফাইলটা ফোনে থাকলে হারিয়ে যাবে, আপনি গুগল ড্রাইভে রেখে দিন, কখনো হারাবে না, কখনো গুগল ডিলিট করে দেবে না। আর এই যে ফাইলগুলো রাখছেন, আপনি কোথায় রাখছেন জানেন? ক্যালিফোর্নিয়াতে ওদের সার্ভার আছে, সেই সার্ভারে আপনাদের লোড হচ্ছে ফাইলগুলো। খুব সিকিউরিটির মধ্যে আছে, কিছু নষ্টও হবে না, ফাইল ডিলিটও হবে না। আপনারা চাইলে গুগল ড্রাইভগুলো ব্যবহার করতে পারেন। অনেকের ফোনে থাকে, অনেকে জানেন না, তাই জন্য আমি আজ দেখালাম। এটা অনেক পুরনো টিপস, ঠিক আছে, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। যারা জানেন তারা আরেকবার দেখে নিন, আর যারা জানেন না তারা মন দিয়ে দেখুন। ভিডিওটি একবার দুবার দেখুন, তবেই বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে আপনারা ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধু আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আসি, আবার নেক্সট আরেকটি নতুন টিপস নিয়ে আপনাদের সঙ্গে আসবো।